হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলাপন এক্সপ্লোরার। আজ আমরা আবারও হাজির নতুন একটি ভিডিও নিয়ে। শীত তো এসেই গিয়েছে, আর এই ডিসেম্বর জানুয়ারি মাস হচ্ছে পিকনিক বা চড়ুইভাতির মাস। তো মনটা কেমন একটু উড়ু উড়ু করে ওঠে। ভাবুন একবার যে শীতকাল পড়া মানে এই পিকনিক করা, কিন্তু কোথায় পিকনিক করবেন, কোথায় করলে আপনার সুবিধে হবে, তা সব কিছুই জানাবো এই ভিডিও। সেই রকমই বেশ কয়েকটি পিকনিক স্পটের ভিডিও নিয়ে আমরা আসবো। সেই সিরিজের একদম প্রথম ভিডিও কোলাঘাট, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। এই কোলাঘাট পিকনিকের জন্য খুবই বিখ্যাত। পিকনিক ছাড়াও কোলাঘাট আরও অন্যান্য কারণের জন্য বিখ্যাত। আপনারা দীঘা যাওয়ার পথেই কোলাঘাটের সেরি পাঞ্জাব বলুন বা অন্যান্য যেসব রেস্টুরেন্টগুলো আছে সবাই থামেন, কিন্তু সেটা ছাড়াও কোলাঘাট কিন্তু পিকনিকের জন্য বিখ্যাত। রূপনারায়ণ নদী চড়ায় পিকনিক এখানকার একটা মোস্ট ফেভারিট জিনিস। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোলাঘাট স্টেশনে, দেখতেই পাচ্ছেন পেছনে এই কোলাঘাট স্টেশন। এটা হচ্ছে ডাউন প্ল্যাটফর্ম 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। এইখানেই কিন্তু সেই প্ল্যাটফর্ম, আমরা একদম প্ল্যাটফর্ম থেকেই নামলাম জাস্ট। তো নেবে আপনারা পিকনিক করতে যান, তো সেক্ষেত্রে কোথায় কোথায় পিকনিক করবেন কোলাঘাটে, রূপনারায়ণের চরের কোন জায়গাটা আপনাদের পক্ষে ভালো হবে তা জেনে নিন আমাদের এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, আপনাদের পিকনিক স্পটগুলো দেখাবো, কিভাবে যাবেন এই পিকনিক স্পটগুলোতে। সবাই আপনারা জানেন যে এই পিকনিক স্পট মানে রূপনারায়ণের এই রেল ব্রিজের নিচে, কিন্তু না বন্ধুরা, এই রেল ব্রিজের নিচে এখন এত ক্রাউডেড, মানুষ এখন যাতায়াতে খুব অপছন্দ করছে এইসব জায়গাগুলো। সেই রেল ব্রিজের নিচে স্পট ছাড়াও অন্য স্পটও রয়েছে, সেগুলো তার সন্ধান দেবো আজকে। কোথায় সেগুলো জেনে নিন, কোলাঘাটটা এক্সপ্লোর করবো আজ। তো চলুন, প্রথম স্পট আমরা যাচ্ছি দেনান। দেনান যেটা আপনারা নর্মালি জানেন কোলাঘাটের রেল ব্রিজের নিচে, সেই জায়গায় নয়, অন্যদিকে যেতে হয়। কোলাঘাটের এই প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে রাস্তা দিয়ে আমরা নামছি, এই রাস্তা দিয়ে নেমেই আমরা এই দিকটায় যাব, অর্থাৎ ডান দিকে নদী বরাবর একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো নতুন স্পট। ঝাউ বনের মধ্যে একেবারে ঝাউ গাছের সারির ভেতর পিকনিক করার নতুন জায়গা। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার হয়তো প্রাইভেট কার নেই, আপনি ট্রেনে করে এলেন, তাহলে কি করে যাবেন? এই 2 নম্বর নাম প্ল্যাটফর্ম থেকে নিচে নামলেই টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সামনেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আপনাকে কিন্তু টোটো বুক করে যেতে হবে পিকনিক করার জন্য। আর যদি আপনি সেক্ষেত্রে যদি এমনি দেখতে যান, পিকনিক না করেন, তাহলে টোটো আপনি পেয়েই যাবেন, রুটের টোটো। আর এই যে জায়গাটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটা, এটা কিন্তু কোলাঘাটের ফ্লাওয়ার মার্কেট। ক্ষীরায় আপনারা যে ফুল দেখেন, সেই ফুলের ম্যাক্সিমাম অংশটাই কিন্তু বিক্রি হয় এই কোলাঘাট ফ্লাওয়ার মার্কেটে। এটা খুব বড় একটা ফ্লাওয়ার মার্কেট, কিন্তু সেটা সকালে হয়। এই বিকেলে দুপুরে এলে এখানে কিছুই পাওয়া যাবে না। প্রত্যেক দিন এইখানে ভোরবেলা থেকে শুরু হয় এই ফ্লাওয়ার মার্কেট। সেটা নিয়ে আমাদের অন্য ভিডিও নিশ্চয়ই আসবে, আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে। তো এখন চলুন যাওয়া যাক সেই পিকনিক স্পট। রূপনারায়ণ নদীকে বাঁ পাশে রেখে আমরা চললাম আজকের প্রথম গন্তব্যে। কোলাঘাট স্টেশন থেকে নদী বরাবর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আপনি যে কখন হারিয়ে যাবেন নিজেও বুঝতে পারবেন না। একেবারে নদী লাগোয়া এই রাস্তাটি, মাত্র 5 মিনিটেরই পথ, কিন্তু এই 5 মিনিট আপনার সঙ্গে থাকবে রূপনারায়ণ। কোলাঘাটের প্রথম পিকনিক স্পটে আমরা হাজির। এই কোলাঘাটে বেশ কয়েকটি পিকনিক স্পট আছে, যেটা প্রথমেই বললাম। তো নদীর পশ্চিম দিকটায় আমরা আছি, অর্থাৎ কলকাতা থেকে এলে নদীর পশ্চিম দিকটায় যে দিকটা হয়, অর্থাৎ মেদিনীপুর পোর্শনটায়। আপনি যদি কলকাতা থেকে আসেন, তাহলে নদীটা কিন্তু ক্রস করার পর, অর্থাৎ এই ব্রিজ পেরোনোর পর আপনার বাম দিকে যে রাস্তাটা চলে আসছে, একদম সোজা চলে আসবে। একদম সোজা নদীর ধার বরাবর যদি আসেন, বেশ কিছুটা আসার পর দেখবেন একটা পাম্পিং স্টেশন আছে, এবং তার সবথেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে একদম এর উল্টো দিকে হচ্ছে সোনারতরী লজ। কোলাঘাটের সবথেকে যে বড় বড় লজগুলো, তার মধ্যে সোনারতরী লজ, তারই পাশে একদম সুব্যবস্থা পিকনিক করার জন্য। আপনাদের যেমনটা আগে বলেছিলাম যে আজকে আপনার কোলাঘাটের কিন্তু বেশ কয়েকটা পিকনিক স্পট দেখাবো। আপনারা হয়তো এর আগেও পরিচিত হয়তো একটা জায়গা নিয়ে, অর্থাৎ কোলাঘাটের রেল ব্রিজের নিচে, যেটাকে নাওপলা বলে। ওটা হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে, আর এটা কোলাঘাটের, অ্যাকচুয়ালি ওটা কোলাঘাট নয়, ওটার নাম নাওপলা। আর কোলাঘাটটা নদীটা পেরিয়ে এই সাইডে এলে এটাই। আর এই স্পটটা, এই জায়গাটার নাম দেনান। তো এখানে আসতে গেলে কোলাঘাট আপনি এনএইচ ধরে আসার পর টুয়ার্ড সাউথ, অর্থাৎ নদী বরাবর দক্ষিণ দিকে যদি আপনি আসতে থাকেন, একটা রাস্তা পাবেন। সেই রাস্তা ধরে কিছুটা দূর এলেই একটা পাম্পিং স্টেশন পাবেন, তার ধারেই ঝাউবন, কোলাঘাটের ঝাউবনের সারি
আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়া এর আগে দেখেছেন, সেই ঝাউবনের মধ্যেই পিকনিক করা যায়। চলুন জায়গাটা ঘুরে আমরা একবার যেখানে দাঁড়িয়ে দেখাই। আছি এটাও দেখুন ঝাউবনের মধ্যে, কিন্তু খুব সুন্দর জায়গা একটা। পিকনিক চলছে, শীত মানেই পিকনিক। এই ডিসেম্বর জানুয়ারি মাসটা এই অংশটায় অর্থাৎ এই ঝাউবনের মধ্যে কিন্তু প্রতিদিনই পিকনিক হয়, এবং পিকনিক করার জন্য পানীয় জল, কোথায় রান্না করবেন, কোথায় বাসনপত্র ধুইবেন, এবং তার জন্য সাপোর্টিং যে স্টাফ, অর্থাৎ এই এলাকার কিছু ছেলে আছে যারা আপনাকে হেল্প করবে সামান্য কিছু টাকার বিনিময়ে, তারা এই কাজগুলি করে থাকে। আপনি খাওয়ার জলটা কিন্তু আপনাদের নিয়ে আসাই শ্রেয়, যদিও এখানে সামনে অনেক দোকানপত্র আছে, আপনি পেয়েও যেতে পারেন। হ্যাঁ, আর সামনেই দোকান আছে, হ্যাঁ। মার্কেট আছে, লোকালয়ের মধ্যেই এটা সব একদমই কিছু তাই। পেয়েই যাবেন। এবং একেবারে নদীর চড়ায়, নদীর ধারে চলুন গিয়ে দেখাই নদীটা একদম আপনাদের। আমরা নদীর ধারেই আছি। দেখুন একদম কোলাঘাটে আপনারা যে জায়গায় পিকনিক করেছেন সেটা ভীষণ ক্রাউডেড। তো এরকম একটা সুন্দর, যেখানে কিন্তু খুব একটা ক্রাউডেড নয় এরকম একটা জায়গা, একদম এই নিচটা দেখুন, একদম কিন্তু জল আপনার সামনেই, রূপনারায়ণের সামনেই। তো সেক্ষেত্রে এরকম নদীর ধারে এরকম একটা সুন্দর জায়গা, এবং ওই দূরে হচ্ছে আপনার যেটা কোলাঘাট রেল ব্রিজ আপনি দেখতে পাচ্ছেন, ট্রেন যায়। আর আপনাদের যেমন আগেই জানিয়েছি, এইটা কিন্তু সোনারতরী লজ, এই লম্বা যেটা দেখতে পাচ্ছেন এর একদম উল্টো দিকে। আর ওইটা হচ্ছে পাম্পিং স্টেশন, দেখুন ওই পাম্পিং স্টেশনের এইগুলো দেখতে পাচ্ছেন, তারই একদম পাশে ঝাউবনের মধ্যে। তবে এখানে ক্রাউডেড অনেক কম, অনেক শান্ত পরিবেশ, এবং আপনার পিকনিকের কিন্তু একটা সুন্দর ডেস্টিনেশন হতে পারে এই জায়গাটা। তাই কোলাঘাটে হয়তো অনেকবার পিকনিক করেছেন বা কোলাঘাটে অনেকবার হয়তো ঘুরে গেছে, কিন্তু এই জায়গাটা ঘোরেননি, হলপ করে বলতে পারি। তো সেক্ষেত্রে দেখুন, আমাদের অবশ্যই সাজেশন থাকবে এই জায়গা থেকে, কিন্তু আপনারা যদি পিকনিক করেন তাহলে অবশ্যই কিন্তু এইখানে একবার পিকনিক করে দেখুন। অনেকবার কোলাঘাটে হয়তো পিকনিক করেছি, এরকম একটা জায়গায় পিকনিক করুন। আর কোলাঘাটের যেটা সবথেকে প্রচলিত, যেটা সবাই করে পিকনিক করে, সেটা কিন্তু ভীষণ ভিড় এবং ক্রাউডেড, এবং জায়গা পাওয়াটাও একটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমার মনে হয় এরকম একটা ঝাউবনের মধ্যে অবশ্যই আপনারা যদি আসেন, অনেক বেশি আপনারা ভালোভাবে অনেক স্পেস নিয়ে একটা কিন্তু পিকনিক করতে পারবেন। সেই যে ক্রাউডেড জায়গাটার কথা বলছেন নাওয়াপলা, সেটাও যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গাটায় পিকনিক চলছে, এবং একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, পিকনিক করে যা নোংরা আবর্জনা হবে নদীতে ফেলাবেন না কিন্তু, একেবারে যেহেতু নদীর লাগোয়া একদম। তবে এখানে নদীতে নামাটা একটু রিস্কি, কেননা নদী খুবই খাড়াই। নদী ক্রমশ ক্ষয় হয়ে হয়ে এই দিকটায় চলে আসছে, এবং ওই দিকটায় নতুন করে চর জেগে উঠছে। আমরা এই ঝাউবনের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, এবং পিকনিক কিন্তু অলরেডি চলছে, দেখুন একটু। তো কোলাঘাটের আপনাদের যে কটা পিকনিক স্পট আমরা দেখাবো, তার মধ্যে প্রথম আপনারা দেখলেন এই জায়গাটা। তো কিভাবে আসবেন সেটাও আমরা জানালাম। এরপরে নেক্সট চলুন আমরা দ্বিতীয় স্পটটা আপনাদের তুলে ধরি, সেটা কিভাবে যাবেন, কি করবেন, দেখতে থাকুন। কোলাঘাটের এই ঝাউবনকে বিদায় জানিয়ে আমরা আবারও নদী বরাবর ওই রাস্তা ধরে চললাম কোলাঘাটের সেকেন্ড স্পট। এটা কিন্তু কোলাঘাটে অ্যাকচুয়ালি নয়, আমরা যাব নদীর ওই পারে, ব্রিজ পেরিয়ে। ওটা কিন্তু হাওড়া জেলায় পড়ে। এই ঝাউবন কিন্তু বেশি দিনের পুরনো নয়, বেশ কয়েক বছর আগে নদী ক্রমশ এই দিক থেকে সরে যেতে থাকে, এবং এইখানটায় চড়া সৃষ্টি হয়, এবং সেই চড়ায় এই ঝাউবনগুলো সৃষ্টি হয়। কিন্তু এখন যেদিকে যাচ্ছি, অর্থাৎ নদীর ও পারে হাওড়া জেলায়, ওই পারে কিন্তু পিকনিক
বহু বছর ধরেই হয়ে থাকে। দেখতে দেখতে চলে এলাম সেই কোলাঘাটের ফ্লাইওভারের নিচে, অর্থাৎ সেই ব্রিজের নিচে। আমরা গিয়ে এবার ওই ব্রিজে উঠব। এই সেই রূপনারায়ণের ওপর ব্রিজ, কোলাঘাটের আইকনিক রেল ব্রিজও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই ব্রিজ পেরিয়েই কিন্তু আমরা এবার হাওড়া জেলায় প্রবেশ করব। ব্রিজটা পেরোনোর পরেই এনএইচ ধরে কিন্তু বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। একটা সাইড দিয়ে রাস্তা বেরিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে ইউ টার্ন নিয়ে আমাদের এবার নিচে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে নদীর পাড়ে যেতে হবে। মিনিট দুয়েক আসার পরেই কিন্তু আমরা চলে এলাম সেই কোলাঘাটের রেল ব্রিজের নিচে। এই জায়গাটা কিন্তু বহু বছর ধরে কোলাঘাটে পিকনিক মানে এই জায়গাটাতেই কিন্তু পিকনিক করতে সবাই আসতো বা এখনও আসেন, তাই আমরা আপনাদের দেখাতে কিন্তু এখানে চলে এলাম। সেই বিখ্যাত পিকনিক স্পট যেটাকে নাওপোলা নামে পরিচিত, সেখানে চলে এলাম। তো বলতে পারেন আমাদের ভিডিওর এটা সেকেন্ড পিকনিক স্পট। ম্যাক্সিমাম লোক কোলাঘাটে পিকনিক বলতে এই জায়গাটাকেই চেনেন। এই যে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু রেল ব্রিজ, অর্থাৎ হাওড়া খড়গপুর শাখার যে রেল রেল ব্রিজ, এই রেল ব্রিজ আর ওইদিকে বাস লাইন অর্থাৎ হাই রোডটা, হ্যাঁ এনএইচ, সেই এনএইচ এবং এই রেল ব্রিজে তার নিচে নদীর চড়া। এখানটা বহু বছর ধরেই পিকনিক হয় এবং আমরা এই মুহূর্তে বিকেলবেলা এসেছি। বিকেলবেলা পিকনিক শেষ হয়ে গিয়েছে, তার নোংরা আবর্জনা চারিদিকে দেখতেই পাচ্ছি। এটা পরিষ্কারের কাজ চলছে আবার পরের দিনের জন্য, নেক্সট মর্নিংয়ের জন্য। এই শীতের সময়টা ডিসেম্বর জানুয়ারি প্রতিদিনই এখানে পিকনিক লেগে থাকে এবং পিকনিকের জন্য সুব্যবস্থা এখানে রয়েছে। এখানকার স্থানীয় মানুষরা সামান্য কিছু পয়সার বিনিময়ে আপনাদের পিকনিকের যাবতীয় অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে থাকেন। তবে দেখুন এই জায়গাটা আমার ব্যক্তিগত মতামত বা আমাদের ব্যক্তিগত মতামত বলতে পারেন, একটু ওভার ক্রাউডেড একদম, এবং যথেষ্ট এখানে পরিবেশ অনেক বেশি মানে নোংরা, বা এই জায়গাটা খুব একটা ভালো লাগবে না। মানে আমার তো অন্তত ব্যক্তিগত মতামত বলতে এই জায়গাটা একদমই আর ভালো লাগে না। আগে হয়তো অনেক আগে যখন মানুষ কম আসতো, মানুষ আসতো না, তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যদিও এটাও কিন্তু একেবারে নদীর সাইডে একদমই। কিন্তু আপনাদের আগে যে স্পটটা দেখালাম দেনান, সেটা কিন্তু অনেক বেশি। ঝাউবনের চিহ্ন মাত্র কিন্তু এখানে নেই, এটা সত্যি কথা। ঝাউবনের ফাঁকা মাঠ রয়েছে কিন্তু ঝাউবনের চিহ্ন মাত্র নেই। ঝাউবনের নিরিবিলি আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু নিজের মতো করে পিকনিক করেন, তবে আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই দেনানে গিয়ে পিকনিক করুন। আর একটা জিনিস, এখানে কিন্তু লোকালিটি নেই, অর্থাৎ কোনো জিনিস আপনার নেই প্রয়োজন এখানে চট করে কিন্তু পাবেন না। আপনাকে যেতে হবে ওই সাইডে দেউলটি বাজার, না হলে নদী টপকে ওই সাইডে কোলাঘাট বাজার। সেটাই, দেনানে কিন্তু সব কিছুই আপনি হাতের কাছে পেয়ে যাবেন, এটা অবশ্য সত্যি কথা। তবে এখানে অনেক অস্থায়ী দোকান বসে, অস্থায়ী দোকান বসে, হ্যাঁ, সেগুলো চা বিস্কিটস বা অন্যান্য টুকটাক জিনিসপত্র পাওয়ার জন্য। দরকারি জিনিস হয়তো সেরকম তো পাবেন না। তবে যখন এখানে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে এখানে অস্থায়ী কিন্তু একটা টয়লেটের ব্যবস্থা করা হয়। যখন দেনানে ওখানে আপনি টয়লেট পাবেন, অস্থায়ী নয়, স্থায়ী টয়লেটই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করে দেওয়া আছে। এটা একটা ব্যাপার। তো যাই হোক, আমরা দেখুন একদম আপনাদের যেটা দেখাচ্ছি যে আমরা একদম নদীর চড়ায় আছি। তবে নদীর চড়ায় এখন কাজ চলছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন নদীর চড়ায় কিন্তু কাজ চলছে। আর এটা হয়তো খুব তাড়াতাড়ি ঘিরে দেওয়ার ব্যবস্থা চলছে প্রশাসন। হয়তো 7-8 বছর আগে খবরে দেখে থাকবেন নিউজে, এই কোলাঘাটেই পিকনিক করতে এসে এই নদীতে নৌকা বিহার করতে গিয়ে নৌকাডুবি করে বেশ কিছু জনের মৃত্যু হয়েছিল। সেই জন্য এখানে কিন্তু পুলিশ প্রোটেকশন থাকে পিকনিকের সময়টা। দেনানে সেই জিনিসটা নেই, কেননা নৌকাও নেই, নৌকা বিহারও হয় না, ফলে কেউ সেখানে নেই। সেই ইনসিডেন্টের পর থেকে কিন্তু এই নদীতে নর্মালি ওই পর্যটনের জন্য নৌকা চড়া একেবারেই নিষেধ। যেটুকু নৌকো দেখা যায় সেটা হচ্ছে মাছ ধরার জন্য, সেটা এখানকার স্থানীয় মৎস্যজীবীরাই মাছ ধরেন। এই নদী দেখতে ফ্ল্যাট হলেও কোথাও কোথাও কোনো কোনো অংশে গভীর রয়েছে, এবং যেহেতু এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নদীতে হয় না, অর্থাৎ কোনো জলযানের ব্যবস্থা নেই, সেই অর্থে সেই জন্য
যারা আমরা নদীতে সাবলীল নই, অর্থাৎ অ্যাকচুয়ালি কারেন্ট থাকে নদীর ওপরে, শান্ত হলেও ভেতরে কিন্তু একটা টান থাকে। আমাদের জন্য এই নদীতে না নামাই ভালো, নিষেধ করা হয়েছে, একদমই তার তাই। জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া রয়েছে। হ্যাঁ, এই দিকটা হাওড়া জেলায় পড়ে, এটাই, আর ওই দিকটা পূর্ব হচ্ছে মেদিনীপুর জেলা। ওটাই। আর আপনাদের দেনান যেতে হলে কিন্তু এই ব্রিজ ক্রস করে ওই রাস্তা ধরে যেতে হবে, অর্থাৎ নদীটা পেরিয়ে যাওয়ার পর। আর এটা কলকাতা থেকে যখন আসবেন, কলকাতা বা হাওড়া থেকে, তখন কিন্তু নদী পেরোনোর দরকার নেই, তার আগেই এইদিকে ওই ব্রিজ থেকে কানেক্টিং আপনি কিন্তু এইদিকে যে রাস্তা, সেই রাস্তায় এলে দেখতে পাবেন। এইটা হচ্ছে ব্যাপার। তো আরেকটা জিনিস, যেটা যদি আপনারা বাসে করে আসেন, বাস রিজার্ভ করে আসেন, তাহলে কিন্তু দেনান যাওয়া যাবে না বাস নিয়ে। হ্যাঁ, সেই বাস এখানে কিন্তু আসে, নাওপলা এই স্পট অবধি কিন্তু বাস চলে আসে। বাসের পার্কিং আছে, সাইডটাই কিন্তু বাস পার্কিং জায়গা আছে রয়েছে, এবং 4 হুইলারেরও পার্কিং আছে। তবে দেনানেও 4 হুইলার আপনি নিয়ে যেতে পারেন, 4 হুইলার দেনানে চলে যায়, বাস কিন্তু যাবে না, বাস যাবে না কিন্তু। তো দেখতে পাচ্ছেন, আপনাদের পুরোটা দেখালাম। আপনাদের পছন্দ, আপনারা কোনখানে পিকনিক করবেন কিন্তু করবেন না, সেটা আপনারাই ডিসিশন করবেন। আমরা আমাদের দেখিয়ে দিলাম, আপনাদের দূর ধরনের পিকনিক স্পট দেখালাম কোলাঘাটের। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নাওপোলার যেটা পিকনিক স্পট, সেখান থেকে 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আরও যদি আপনি টুয়ার্ড সাউথ আসেন, তো এখানটা বেশ কয়েকটা হোটেল পাবেন থাকার জন্য। একদম সবগুলোই কিন্তু ঠিকঠাক হাইফাই হোটেল, কস্ট একটু বেশি তুলনামূলকভাবে, নদীর ধারে একদম রিভার সাইড হোটেল। আর এই যে স্পটটা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, এটা কিন্তু সানসেট পয়েন্ট। কোলাঘাটের বেস্ট সানসেট যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান, এই জায়গাটায় আপনাকে আসতেই হবে। একদম নদীর ধারে, পুরো ফাঁকা, এবং পশ্চিম দিকে এখন সূর্যটা অস্ত চলে গিয়েছে, লাল আভাটা এই মুহূর্তে রয়ে গিয়েছে। সানসেট দেখার জন্য একেবারে বেস্ট জায়গা এইটা। আর তার ঠিক উল্টো দিকে, জাস্ট আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে দেখুন পরপর হোটেলগুলো রয়েছে। 3-4টা হোটেল এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি নাইট স্টে করতে পারেন, এবং নাইট স্টের সঙ্গে ফুডিং এখানে কিন্তু অ্যাভেলেবল। তো সেক্ষেত্রে আপনারা যদি এমনিও আসেন, এখানে কিন্তু এমনি হোটেল, খাওয়ার হোটেলও পাবেন, রাস্তাতেই আছে। আর এটা সোনার বাংলা, আপনাদের যেটা দেখিয়েছিলাম ওই প্রান্তে আমরা ছিলাম, দেনান, যেটা এই সোনার বাংলার একদম উল্টো দিকে আপনাদের দেখিয়েছিলাম। এইটা সেই সোনার বাংলা হোটেল। এছাড়াও রূপ হোটেল, আর এই রাস্তা দিয়ে গেলে আরও হোটেল আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো থাকার হোটেল কিন্তু এখানে রয়েছে। একেবারে রূপনারায়ণের তীরে। রূপনারায়ণকে যদি আপনারা অনুভব করতে চান তো এখানে আসুন, এক রাত কাটান। আর যদি নাও থাকেন তো এখানে এসে কিন্তু আপনি দিনের দিন ফিরে যেতেই পারেন। সানরাইজ দেখতে গেলে কিন্তু আপনাকে নদীর ওই পারে যেতে হবে। অর্থাৎ দেনান যেটা দেখিয়েছিলাম, ওখান থেকে কিন্তু সানরাইজ আপনি সুন্দরভাবে দেখতে পারেন, আর এপাশ থেকে সানসেট। একদমই তাই। তো সেক্ষেত্রে আপনাদের দেখালাম পুরো কোলাঘাটের কোন কোন জায়গায় পিকনিক করা যায় বা ঘুরতে আসা যায়, সবটাই থাকলো আমাদের এই ভিডিওতে। আরও এই ধরনের শীতকালে পিকনিক করার বিভিন্ন জায়গা নিয়ে আমরা আমরা ভিডিও নিয়ে আসছি। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। টাটা।